বাবু, তোর বাবার ওষুধটা না শেষ হয়ে গেছে, নিয়ে আসিস। কি হলো? এখনো কাজটা করে উঠতে পারলে না? যদি না পারো তাহলে ছেড়ে দাও। তোমার থেকে অনেক ভালো এমপ্লয়ি পেয়ে যাবো আমি। কি গো, এইভাবে আর কতদিন? এবার তো আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আরে দাদা, এটা কি করছিলেন? আপনি আমাকে ধরলেন কেন? আপনি জানেন আমার প্রবলেমস গুলো। আমি আর এইভাবে পাচ্ছি না। আরে দাদা, এত ভেঙে পড়ছেন কেন? একটু ঠান্ডা হন। বাড়িটা কোথায়? লিলুয়া। ও বাবা, কি কোইন্সিডেন্স, আমারও তো ওদিকেই বাড়ি। চলুন তাহলে আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, চলুন। আসুন আসুন, অত চিন্তা করলে হয়, আসুন। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। এত ভেঙে পড়ার কারণটা কি? 10,000 টাকার মাইনে চাকরি করি, তার মধ্যে সংসারের খরচ, বাবার ওষুধ, গার্লফ্রেন্ডের বিয়ের চাপ। জানেন, সবকিছু থেকেও মাঝে মাঝে কিছু নেই মনে হয়। আসলে আমিও ঠিক এমনটাই ভাবতাম, কিন্তু দুর্ঘটনায় একটা হাত যাওয়ার পর আমি বুঝতে পারি যে যার সব কিছু আছে সেও খুব সহজে হার মেনে যায়, আর যার অনেক কিছু নেই সে কিন্তু জিততে চায়। ওখানে এত ভিড় কিসের? মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। চলুন তো একবার গিয়ে দেখি। না না, আমার অ্যাক্সিডেন্ট খুব ভয় লাগে। এক কাজ করুন, আপনি যান, আমি এখানে দাঁড়াচ্ছি। কি বলেন না আপনি? আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। লিলুয়া। পাগল নাকি? চলুন তো একবার গিয়ে দেখে আসি। কি যে বলেন না আপনি? দাঁড়ান, আমি যাচ্ছি।